তোর উপর আমি এতটাই ইরিটেটেড, এতটাই ডিসগাস্টেড যে তোর এই কথাগুলো আমার একদম পছন্দ হচ্ছে। এটা আমি তোর জন্য করিনি। তুই আবার ভেবে নিস না যে আমি যাতে শান্তিতে একটু কাজ করতে পারি তাই করেছি। দ্যাটস ইট। হাতে একটু আইস টাইস লাগিয়ে নিস, নয়তো পরে আবার আমাকেই দোষ দিবি। দয়া করে লোকের সামনে আমার ইমেজটা খারাপ করিস না। একটু আইস টাইস লাগিয়ে নিস, নয়তো পরে আবার আমাকেই দোষ দিবি। দয়া করে লোকের সামনে আমার ইমেজটা খারাপ করিস না। হ্যাঁ বলো। তপতি, বলছি বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই তো আছে। তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? কিছু হয়েছে নাকি? শোনো, ওই সহদেবদার লোকেরা আমাকে বাজারে বাজার করতে দেখে ফেলেছে। সহদেবদা? হ্যাঁ, শোনো না, আমার মন বলছে ওরা আমার খোঁজে ওই বাড়ির দিকেই যাবে। আমি এখন কিছুতেই বাড়ি ফিরতে পারবো না, বুঝেছো? আর এই মুহূর্তে তো আমি ওদের পাওনা গন্ডা মিটিয়ে দিতেও পারবো না। বাড়িতে যে কি অশান্তি করবে আমাকে, আর এদিকে বাড়িতে জামাই রয়েছে। না না না, আমি আমি কিছুতেই কিছু ভাবতে পারছি না। না না শোনো, তুমি তুমি বাড়ি না এসে কোথায় যাবে এখন? আমি 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 জানি না তপতি কোথায় যাব। আমি শুধু এইটুকু জানি যে আমাকে সামনে পেলে ওরা ভয়ানক অশান্তি করবে, আর না পেলেও তো ফিরে যাবে। কিন্তু জামাইয়ের সামনে আমার মুখ কতখানি ছোট হয়ে যাবে বলো তো? না না না, আমি এই মুহূর্তে বাড়ি ফিরতে পারবো না। শোনো শোনো আমার। মা কি হয়েছে আমায় একটু বলবে? জুনি, তুই তুই অগ্নি বাবার কথাকে চাটা দে। আমি পরে সব বলছি। অরুণদা, অরুণদা আছো নাকি? বাইরে এসো। সহদেব কাকু, বাবা বাড়ি নেই। কি এত ব্যাগ বাজার নিয়ে গিয়ে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, এদের ভদ্রতা দেখে লাভ নেই। আজকে অরুণদার কাছে টাকা নিয়েই যাবো। কি হয়েছে? আজকে সহদেব কাকুকে আসতে হলো টাকা চাইতে? বাড়িতে তো পাচক মশাই আছেন। ও এই তো কথা। হ্যাঁ, তুই এসেছিস, তোর জন্যই অরুণদা আজকে বাজার থেকে ওই 1400 বাজার করছিল না? সহদেব কাকু, আমি তোমার সামনে হাত জোড় করছি, আজ এভাবে চিৎকার চেঁচামেচি করো না। বাড়িতে বাইরের লোক আছে। আমি বলছি আমি তোমায় সব টাকা ফিরিয়ে দেবো, তুমি সব টাকা ফেরত পেয়ে যাবে। শুধু আজকে এভাবে চিৎকার চেঁচামেচি করো না তো হয় তোমার। থাক বৌদি, আমি কিন্তু ভালোই ভালো বলছি, অরুণদাকে বাইরে আসতে বলুন। সহদেব বাবু, আমি ঠাকুরের নামে শপথ করে বলছি, উনি এখনো ফেরেননি। আপনি দয়া করে আজকের দিনটা রেয়াত করুন। আমার বাড়িতে জামাই আছে। আপনি শান্ত হন, আপনি চুপ করুন। শোন স্যান্ডি, প্রেজেন্টেশনগুলো খুব ভালো হয়েছে। হ্যাঁ না, এবার যেটা দরকার হচ্ছে ইনভেস্টরদের সঙ্গে মিটিং। অরুণদা অনেকদিন ধরে আমাকে ঘুরিয়ে চলেছে। নিজের মেয়ের বিয়ের টাকা বাকি রেখে আজকে ভাগির বিয়ে দিয়ে দিয়েছে। আর আমার বলে হাতটা মুঠো কেন? স্যান্ডি, আই জাস্ট কল ইউ ব্যাক। অরুণদা বাইরে আসো, বাইরে আসো তুমি। আমার খোঁজে সহদেবরা বাড়িতে গিয়ে উঠলো নাকি? কথা, জুনি, তপতি এরা কিভাবে সামলাবে আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। আমিও এই মুহূর্তে বাড়ি ফিরতে পারছি না। কিছু হবে কি জানি। আমায় পেলে তো ওরা কথা শোনাতে ছাড়বে না। আর অগ্নিব সেই সব কথা শুনবে। ছি 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 ছি, আমার মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে। ছি 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 ছি। সহদেব কাকু,
আমি হাত জোড় করছি, আস্তে কথা বলো, এইভাবে চিৎকার চেঁচামেচি করো না। আজকে তুমি তোমার সব টাকা ফেরত পেয়ে যাবে। আর বারবার বলছি তো, মামা সত্যি বাড়িতে নেই, বাড়িতে বাইরের একজন মানুষ আছেন। আর তুমি তুমি একবার আমাদের মান সম্মানের কথাটা ভাববে না সহদেব কাকু? হ্যাঁ ও বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে বলে কি তোদেরকে মান সম্মান খুব বেড়ে গেছে নাকি রে? তারা জানে কবে থেকে তোদের টাকা পয়সা বাকি, আর আজকে টাকা না দিলে সব তছনছ করে ফেলবো। এনেন এনেন। আপনাদের গুন্ডামি বন্ধ করার জন্য এই টাকা যথেষ্ট কিনা বলুন। আচক মশাই টাকা দিচ্ছেন? আর কোনোদিনও এনাদেরকে বিরক্ত করতে আসবেন না। আগে বললেই হতো, এত ঝামেলা হতো না। এখন বলছি, আর কথা বাড়িয়ে লাভ নেই। যান এখান থেকে। চলো। তুমি তুমি এটা কি করলে? তুমি টাকাটা ফেরত নিয়ে নাও সহদেব বাবু। যেতে দিন, আটকাবেন না ওদের। মামা শুনি শুনি অগ্নি বাবা এইভাবে টাকা শোধ দিল? ছি 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 ছি। এটাও হতে হলো? পাচক মশাই আমায় ভাত কাপড়ের থালা তুলে দেননি, আমার স্ত্রীর স্বীকৃতিটা পর্যন্ত দেননি। প্রতি মুহূর্তে আমায় মনে করিয়ে দেন যে এই বিয়েটা তিনি মানেন না। আর আজ তার কাছ থেকে আমায় দয়া নিতে হলো। আমি আর মুখ দেখাতে পারবো না অগ্নি বাবাকে। ওর সামনে তোর বাবার এইভাবে সম্মানহানি হলো। হ্যাঁ, তোর বাবা লজ্জায় বাড়ি ফিরতে পারছে না। বাবাকে একটা ফোন কর না মা, একটা ফোন কর না। আমি করছি মা, তুমি শান্ত হও, আমি করছি। হ্যালো মামা। হ্যাঁ হ্যাঁ, কথা মা বল। তুমি ফিরে এসো মামা, সহদেব কাকুরা চলে গেছে। চলে গেছে? এত সহজে চলে গেছে কথা? এই কথা বলছি, ওরা খুব জামাইয়ের সামনে চিৎকার চেঁচামেচি করেছে না রে? আমাদের সকলকে খুব অপমান করেছে, তাই তো? আমি বাড়ি ফিরলেই ওরা আবার আসবে বলেছে, তাই তো? কি রে বল না। ওরা আর ফিরে আসবে না মামা। আসবে না? ছি কথা, আমার জন্য তোর কতখানি অপমান হলো বলতো? হ্যাঁ, জামাই তো এবার তোকে আমার জন্য ভালো মন্দ শোনাবে। ছি 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 ছি। না মামা, তোমার বিষয়ে আমাকে কেউ কিচ্ছু বলবে না। আর তোমার ব্যাপারে কেউ কিছু বললে সেটা আমি শুনবো বলো তো? মামা, হ্যালো মামা। মামা রেখে দিল ফোনটা। রুনি, আমরা তো সহদেব কাকুর থেকেও বড় ঋণে জড়িয়ে পড়লাম। পাচক মশাইয়ের কাছে এত বড় ঋণ হয়ে গেল আমাদের। বাবা তো অল্প অল্প করে টাকা জমাচ্ছিল, কথা সব টাকা ফিরিয়ে দেবে বলে, জানিস তো তুই। এখন শরীরটা খারাপ হওয়ার পর থেকে ওভারটাইমটাও করতে পারছে না। লোকের বাড়িতে রেডিও টিভি সেসব সারানোও বন্ধ। তাই যেটুকু টাকা জমিয়েছিল সেই টাকাগুলোতেও টান পড়েছে। আমি বিয়ের আগে যে টিউশনিগুলো করতাম সে টাকা তো মামাকেই দিতাম, কিন্তু এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে। বল, আমার বিয়ের পর মামা আরো চাপে পড়ে গেছে। কি করব বলতো? কিছু একটা করতে হবে, কিছু তো একটা করতেই হবে। কথা ভালোবাসা